দুনিয়ার বিশ্বের মানুষদেরকে আল্লাহ বলছেন, যখন তোমরা তোমার বাবাকে অথবা মাকে বৃদ্ধ অবস্থায় অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইবে, তখন তাদের সাথে কেমন ব্যবহার করবেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে তোমাদের মাতা পিতা একজন অথবা দুইজনকে তোমরা যখন পাইবে, তখন তাদের সাথে এত সুন্দর ব্যবহার তোমরা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। একজন অথবা দুইজনকে যখন তোমরা বৃদ্ধ অবস্থায় বার্ধক্যজনিত অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা এমন ব্যবহার এমন কথা মা বাপকে বলো না যে কথার কারণে মা বাপের জবান থেকে উফ শব্দ আসে। বাংলাতে আমরা উফ বুঝি, দুঃখ, কোনো মানুষ যদি পায়ের মধ্যে কাটা পরে উফ বলে, উফটা যদি খায়, আঘাত খালে মানুষ কি বলে? উফ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে কিছু অংশ, মাদানী জীবনে কিছু অংশ, কোরআন বিভিন্ন হিজরতের পূর্বে হিজরতের পরে কোন সূরাকে মাদানী বলা হয়, কোন সূরাকে মাক্কি বলা হয়। রসুল যখন মক্কায়, কোরআন মক্কায়, রসুল মদিনায়, কোরআন মদিনায়, রসুল তায়েফের ময়দানে, কোরআন তায়েফের ময়দানে। এই কোরআনের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করার প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে ফয়সালা করে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমাদের রব, আমাদের প্রতিপালক, তিনি ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করেছেন ইবাদত হবে আল্লাহর। জুড়ে বলুন, ইবাদত কার হবে? আল্লাহর। কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আর কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না। একমাত্র ইবাদত হবে ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত হবে। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মাতা পিতার খেদমত, এটা হচ্ছে ইসলাম। আল্লাহর ইবাদত হবে, নবীর ইবাদত হবে না। নবীর হবে কি? মহব্বত হবে, মাতা পিতার খেদমত হবে। এরপরে যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইল্লা ইয়্যাহু বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত হবে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার হবে। হাদিসের মধ্যে এরশাদ হচ্ছে, জিবরিল আমিন এরশাদ করছেন রসুলকে, হাদিসে জিবরিল মানে মা মানিল ইহসান, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ রসুল বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান ওই জিনিসের নাম, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। তুমি যে ইবাদতটুকু করছো, হাদিসের ভাষায় হলো আল্লাহকে দেখে দেখে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি অনুভব করতে পারো না, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। একজন কাজের লোক যদি তার মালিকের সামনে কাজ করে, সেই কাজটা নিখুঁত হবে। মালিক তার সামনে, তখন তার কাজটা যখন করবে তখন ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলছেন, বন্দা তুমি ইবাদত করবে এমনভাবে যেমন তুমি আল্লাহকে দেখতেছো। তা যদি তোমার অন্তরে অনুভব হয় না, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। এটার নাম হচ্ছে ইহসান। মাতা পিতার প্রতি ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে সদ্ব্যবহারের নাম। আমি বুখারী মুসলিমের একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রসুলের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে উত্তম ব্যবহার করব, কার সাথে আমি ভালো ব্যবহার করব, ভদ্র ব্যবহার করব, কার সাথে? আল্লাহ রসুল উত্তরে বললেন, উম্মুকা, তোমার মার সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান কালা, এরপরে কার সাথে? আল্লাহ রসুল বললেন, সুম্মা উম্মুকা,
সাহাবী আবার বলেন কালা সুম্মা উম্মুকা, আবার বললেন কার সাথে? রসুল বললেন উম্মুকা, 3 বার হাদিসের মধ্যে বললেন। চতুর্থবার রসুল বললেন সুম্মা আবুকা, তোমার পিতার সাথে। ওফি রাওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনার মধ্যে আছে রসুল 3 বার উম্মুকা উম্মুকা বলছেন, চতুর্থবার আবাকা বলছেন, পঞ্চমবার বলছে আদনাকা আদনাকা, তোমার প্রতিবেশী যারা আছে, পাড়াপড়শি যারা আছে তাদের সাথে। ইসলাম এত সুন্দর একটি ধর্মের নাম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভাতৃত্বের ধর্ম। মার কথা বলছেন, বাবার কথা বলছেন। পঞ্চমবার রসুল বলছেন তোমার পাড়াপড়শির সাথেও তুমি সদ্ব্যবহার করতে হবে। পাড়াপড়শির সাথে তুমি খারাপ ব্যবহার করলে তোমাকে ইসলামী হিসাবে গণ্য করা হবে না, মুসলিম হিসাবে গণ্য করা হবে না। বন্ধুগণ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। আমরা ব্যবহার সুন্দরভাবে ইহসান করব মাতা পিতার, রসুলের করব আমরা মহব্বত। আজকে সুন্নি সম্মেলন, তিলাপাড়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেক ভাইদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এত সুন্দর একটি ফুলের বাগান, বেহেশতের বাগান তৈরি করে যারা দিয়েছেন তাদের শুকরিয়া আমায় আদায় করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করবে তখন তোমার নিয়ামতকে আমি দীর্ঘায়িত করে দিব। বন্ধুগণ, মাতা পিতার খেদমতের মধ্যে আপনাদের সম্মুখে আলোচনা করতে হলে অত্যন্ত হৃদয় বিদারক সমাজের যে আজকে নিয়ম নীতি হচ্ছে, আজকে অনেক বাবা আমাদের কাছে এসে বলেন যে আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা কথা শুনছে না। বাবারও যা হক আছে ছেলের প্রতি, কিভাবে আপনি ছেলেকে, আপনার সন্তানকে লালন পালন করবে, আপনারও কিছু হক আছে। আপনি দ্বীনি শিক্ষা দেন নাই, ইসলামী শিক্ষা দেন নাই, যার দরুন আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করছে। শুধু আল্লাহ রসুল 3 বার মায়ের কথা বললেন। কেন মায়ের কথা বললেন? লন্ডনের 9 জন সায়েন্স বৈজ্ঞানিক তারা এমন সুন্দর একটা রিসার্চ করেছেন, সন্তান যখন মায়ের ভূমিষ্ঠে আসে, সন্তান আসার পরে মায়ের গর্ভে যে থলিটা থাকে তারা পরীক্ষা করে দিয়ে দেখেছেন যেই থলিটা 10 ইঞ্চি লম্বা থাকে, ওইখানে যখন সন্তান আসার পরে 7 মাসের সময় এই সন্তান যখন লম্বা হয়ে যায়, ওই থলিটা আস্তে আস্তে করে লম্বা হয়ে মার এই থলির থেকে সন্তানের পাটা মায়ের কলিজার মধ্যে গিয়ে লাগে, তখন কলিজাটা উপরের দিকে উঠতে থাকে। 7 মাস 1 দিনের সময় যখন সন্তান বড় হতে থাকে, মায়ের কলিজা উপর দিকে 5 ইঞ্চি উপরে উঠে যায়। তারা রিসার্চ করে দেখছেন, কিতাবের মধ্যে আসছে যে সন্তান মায়ের পেটের মধ্যে কম লাড়াচাড়া করে, অর্থাৎ লাথি মারে, অনেক লাথি মারে, কম লাথি মারারে তারা রিসার্চ করে দেখছেন 3500 লাথি, 4500 লাথি সন্তান মায়ের কলিজার মধ্যে পারে। বলুন সুবহানাল্লাহ। যে কম মারে, কম লড়াচাড়া এবং লাথি মারে 4500 লাথি। বৈজ্ঞানিক রিসার্চ করে বলছেন ওই লাথির থেকে এই লাথি যদি বাবার কলিজার মধ্যে একবার মারা হয় তাহলে সঙ্গে সঙ্গে বাবা হার্ট ফেল করে মারা যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই লাথি মায়ের কলিজার মধ্যে ছিদ্র হয়ে তার বৃদ্ধ আঙ্গুলি কলিজার মধ্যে লাগার পরে কলিজা ছিদ্র হয়ে ঘা হয়ে যায়। কিতাব প্রমাণ করে এই মার ঘা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হোয়া হোয়া করে কাঁদে, তার ওই কত স্থানটা পূরণ হয়ে যায়। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তান
বড় হয়, সন্তান যখন মায়ের চোখের সামন থেকে চলে যায়, একটু দূরে গেলে এই মার ওই কলজার মধ্যে, এই বেতার জায়গার মধ্যে চিমচিম করে বেদনা করে। চিন্তা করছেন? চিন্তা করেন মা কেমন সন্তানকে লালন পালন করেছেন। বিদেশে যদি সন্তান চলে যায়, মায়ের ওই কলজার মধ্যে চিমচিম বেদনা করে। যখন সন্তান কোনো বিপদে পড়ে, মায়ের এই কলজার ব্যথাটা আরও বেড়ে যায়। মা ছটফট করে পাড়াপড়শিকে বলে, কি হয়েছে, আমার কলজার মধ্যে আমার ব্যথা লাগতেছে, আমার সন্তানের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে, নাকি সন্তান কোনো বিপদে আছে, এইভাবে গল্প করে। কিন্তু কিতাব রিসার্চ করলে বোঝা যায় যে সত্যি চিন্তা করেন, এই ছিল মা এবং সন্তানের মধ্যে। এত কষ্ট করে সন্তান ভূমিষ্ঠ করে, এত সন্তানকে এত লালন পালন করে বড় করে, এই সন্তানের প্রতি আমরা যে আচরণ সন্তান করে সেটা কাম্য নয়। আল্লাহ রসুলের কাছে সাহাবী বলেন, আল্লাহ রসুল বলেন সাহাবীদেরকে, যে ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা এবং বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মকবুল হজের সওয়াব তোমাদের আমল নামায়। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার যদি একজন মা তার বাবা অথবা মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তাহলে কি দুটি হজের সওয়াব হবে? আল্লাহ রসুল বলেন, দুটি হজের। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার তাকালে? আল্লাহ রসুল বলেন, তিনটি হজের। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা রে, আমাকে কষ্ট দিও না, শুনে রাখো, একজন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে ডেইলি অর্থাৎ দিনে 100বার মায়ার নজরে 100বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100টি মকবুল হজের সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। মা এবং বাবা, তার ইসলামের মধ্যে মা এবং বাবার এত মর্যাদা। আল্লাহ রসুলের কাছে গিয়ে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার খেদমত সম্পর্কে একটু আলোচনা করেন, একটু আমাদেরকে বলুন। আল্লাহ রসুল সংক্ষেপে বলছেন, জান্নাতুকা নার, অর্থাৎ তোমার মা এবং বাবা জান্নাত অথবা জাহান্নাম, দুটার থেকে একটি। সংক্ষেপ বলছেন রসুল যে তোমার মাতা পিতার খেদমত করলে জান্নাত, তোমার মাতা পিতার অবাধ্য হলে জাহান্নাম। এটাই হচ্ছে সংক্ষেপ। আল্লাহ রসুল জান্নাতুকা নার, জান্নাত বেহেশত অথবা দুজখ, তুমি যদি মাতা পিতার খেদমত করো তাহলে তুমি জান্নাত পাবে। তাই এই সমাজের মধ্যে আজকে করুণ অবস্থা, আমরা ইসলামের শিক্ষা থেকে সরে যাওয়ার কারণে। মাতা পিতার খেদমত এটা ইসলাম, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ মাতা পিতার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে ইবাদত হবে আল্লাহর, নবীর হবে মহব্বত। নবীর মহব্বতে আমরা আজকে সুন্নি সম্মেলনে এসেছি, নবীর মহব্বতে আমরা নামাজ পড়ি। রাসূল যেভাবে নামাজ পড়তে আদেশ করেছেন, আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছি, ফরজ 3 রাকাত। এখন যদি কেহ বলে যে নামাজ 3 রাকাত না, আমি 4 রাকাত পড়বো, 1 রাকাত বেশি পড়বো, সিজদা করব বেশি, রুকু করব বেশি, তাসবিহ পড়ব বেশি, কিন্তু নামাজ আপনার হবে না। কেন হবে না? আমি তো বেশি পড়ছি। বলে না, রসুল যেভাবে নামাজের নিয়ম দিয়েছেন, যেখানে মোকাম্মল হয়ে গেছে ইসলাম, যেখানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে 3 রাকাতের উপর, এই 3 রাকাত নামাজ আমরা পড়তে হবে রসুলের মহব্বত নিয়ে। রসুল যেভাবে রুকু করেছেন, সিজদা করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারী শরীফের মধ্যে আল্লাহর রসুল বলেন, তুমি নামাজ পড়ো যেভাবে রাসূল নামাজ পড়েছেন, সাহাবীরা নবী যেভাবে নামাজ পড়েছেন, এইভাবে নামাজ আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন।
রাসূলের মহব্বত, এটা হচ্ছে ঈমান। আপনি যদি রসুলের মহব্বত নিয়ে রসুলের তরিকা মতো কোনো ইবাদত করেন না, আপনার মন করা পড়ে না, ওটা ইবাদত হবে না। সেজন্য রসুলের মহব্বতে আল্লাহর সন্তুষ্টি হওয়া যায়। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর মহব্বত যদি তারা চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা অনুকরণ করে। এই ইত্তেবা অনুসরণের নাম হচ্ছে রসুলের প্রেম ভালোবাসা। রসুলের ভালোবাসা নিয়েই আপনি আল্লাহর ইবাদত করবেন। রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ মুমিন পরিচয় দেওয়া যায় না। আল্লাহ তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, অতক্ষণ পর্যন্ত একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি মহব্বত তার সন্তান সন্ততি, এমনকি তার মাতা পিতার থেকে, তার পরিবার পরিজন থেকে বেশি না হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার বন্ধু বান্ধব সাথী সবার চাইতে বেশি মহব্বত করে, কিন্তু আমার জানের চাইতে নাই। কারণ আমি উমর বাঁচলে, আমার জান যদি বাঁচে তাহলে তো আপনাকে মহব্বত করব। আমি যদি মরে যাই তাহলে মহব্বত কীভাবে করবো? জান থেকে নয়, তবে আমার পরিবার পরিজন থেকে। আল্লাহ রসুল বললেন, ওমর তুমি মুমিন হতে পারো না, মুমিনে কামেল হতে পারো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, ব্যাপার কি, সবার চাইতে তো আমি রসুলকে বেশি মহব্বত করি, কিন্তু জান থেকে বেশি কেমন করে করব? জান বাঁচলে না রসুলকে মহব্বত করব? তিনি ক্ষণিকের মধ্যেই বুঝতে পারলেন যা রসুলকে মহব্বত জানার চাইতে বেশি করত। সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জাতের কসম করে বলছি গো নবী, আমি উমর আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রসুল বললেন, তুমি মুমিনে কামেল হয়ে গেছো উমর, রসুলকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে, এটার নাম হচ্ছে ঈমান। প্যারে হাজিরিন, এই রসুলের ভালোবাসায় এই শীতের দিনে আমরা সামিয়ানার নিচে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আজকে যে সমস্ত বন্ধুরা এই তিলাপাড়া ইসলামের সুন্নি সমাজ কল্যাণ পরিষদ এত সুন্দর একটি আয়োজন করে দিয়েছে, আমি আমার বন্ধুদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদেরই মাদ্রাসার একজন খাদিম, আমি ওয়াজ করব না, বিদেশি মেহমানরা আছেন ওয়াজ করবেন। আমি আমার বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনারা চলে আসুন এই মাহফিলে। আজকে আওলাদে ওলি আল্লামা সাহেব কবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, উনি তশরিফ আনবেন, উনি বয়ান করবেন। এই বয়ানের মাধ্যমে আমাদের ইমানের খুরাক হবে। আরও উলামায়ে একরামরা আসবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। তাই আপনারা চলে আসুন, এই সভাকে আপনারা সুন্দর এবং সার্থক করে তোলেন। কারণ আপনারা পাশে থেকে যদি আসেন না, তার চাইতে আর নিমক খারাপ হতে পারে না। আল্লাহ প্রত্যেক মানুষকে ভালো কাজের সুযোগ দেয় না, এজন্য রসুল বলেন যে, ও সাহাবী, তুমি যখন ভালো কাজ করো তাহলে মনে করো আল্লাহ তোমাকে এই কাজ করার মতো সুযোগ দিয়েছেন। বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন হাবশার থেকে এসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে। কিন্তু আবু জেহেল তো নবীর নিকটে ছিল। আবু জেহেল রসুলকে অনেক কিছু বলেছে, বলার পরেও রসুলের প্রতি ঈমান আনে নাই। চন্দ্র আপনারা জানেন, রসুল চন্দ্র হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড করেছিলেন, বলেছিল যে মুহাম্মদ তুমি যদি
আসমানের চাঁদকে দ্বিখণ্ড করতে পারো, আমি ঈমান আনবো তোমার প্রতি। আল্লাহ রসুল তাই করলেন। আবু জেহেল বলল, বাতিজা, এতদিন মনে করছিলাম তোমার জাদু দুনিয়াতে আছে, এখন দেখতেছি আকাশেও তোমার জাদু চলে, জাদু ছাড়া কেউ নয়, এইভাবে কেমন করে হয়? সে বলে জাদু। বন্ধুগণ, 1400 বৎসর পরে আমেরিকার খ্রিস্টান বৈজ্ঞানিক চাঁদের দেশে যাওয়ার পরে চাঁদের দ্বিখণ্ড যে দৃশ্য, একটি কাঠ যদি আপনি দ্বিখণ্ড করেন, কাঠকে 2 খণ্ড কাঠকে 1 খণ্ডে যখন জোড়া দিবেন তখন একটু না একটু পার্থক্য থাকবে, বোঝা যাবে যে 2 খণ্ড জিনিস ছিল। ঠিক তদ্রূপ তারা গবেষণা করে আমেরিকার খ্রিস্টান বৈজ্ঞানিকরা প্রমাণ করলো যে 1450 বৎসর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড করে, যে সেটা সত্য। তারা জমিনে এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করেন, খ্রিস্টান বৈজ্ঞানিক 1400 বৎসর পরে আমেরিকার বৈজ্ঞানিকদের কপালে ছিল হেদায়েত, কিন্তু আবু জেহেলের কাছে ছিল না। আবু জেহেল রসুলকে কষ্ট দিয়েছে, বিভিন্ন নমুনার রসুলকে প্রশ্ন করেছে, কিন্তু তার কপালে ছিল না। আজকে এই মাহফিলে অনেক লোক একদম নিকটে বাড়ি থাকা সত্ত্বেও আসতে পারে না, আল্লাহ তো সুযোগ দেয় নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক দূর থেকেও আপনারা চলে আসছেন, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, ইবাদত আল্লাহর করবেন, দাসত্ব আল্লাহর করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার বিশ্বের মানুষদেরকে আল্লাহ বলছেন, যখন তোমরা তোমার বাবাকে অথবা মাকে বৃদ্ধ অবস্থায় অথবা 2 জনকে বৃদ্ধ অবস্থায় পাইবে, তখন তাদের সাথে কেমন ব্যবহার করবেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে তোমাদের মাতা পিতা 1 জন অথবা 2 জনকে তোমরা যখন পাইবে, তখন তাদের সাথে এত সুন্দর ব্যবহার তোমরা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 1 জন অথবা 2 জনকে যখন তোমরা বৃদ্ধ অবস্থায়, বার্ধক্যজনিত অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা এমন ব্যবহার, এমন কথা মা বাপকে বলো না যে কথার কারণে মা বাপের জবান থেকে উফ শব্দ আসে। বাংলাতে আমরা উফ বুঝি, দুঃখ। কোনো মানুষ যদি পায়ের মধ্যে কাটা পরে উফ বলে, উষ্টা যদি খায়, আঘাত খালে মানুষ কি বলে? উফ বলে। আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাপের সাথে, বৃদ্ধ মা বাপের সাথে তোমরা এমন ব্যবহার করো না যে ব্যবহার কারণে মা বাপ জবান থেকে উফ শব্দ। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এমন কথা বলো না, দমক দিয়ে তুমি কোনো কথা, উচ্চ স্বরে কোনো কথা, রাগ করে কোনো কথা তুমি মা বাপের সাথে বলো না। আল্লাহ তাহলে কি কথা বলবো? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। কাওলান কারীমা, সুন্দর সুতার কথা বলবে। তোমার জবান দিয়া যে কথা শুনলে তোমার মা বাপের অন্তর ঠান্ডা হয়ে যায়, মা বাপ খুশি হয়ে যান, এই কথা বলে মুফাসসিরিন আকরাম বলেন যে এই কথার অর্থ হচ্ছে তুমি মা বাপের সাথে এমন ব্যবহার করবে, মা বাপকে যে খাদ্য দিবে সেটা ও তুমি উত্তম খাদ্য দিবে। মা বাপের সাথে যে খাদ্যটা তুমি দিবে, একটি মাছের অংশ মা বাপকে দিবে, লেজ দিয়ে দিবে মা বাপকে। গোছার মধ্যে মা বাপ খাইতে পারতেছেন, চোখে কম দেখেন, তুমি এখন গোছা ভর্তি লেজটা দিয়ে দিলেন, আর কুট যেটার গোছা কম সেটা তুমি, তোমার জন্য এটা হতে পারে না।
এই কাউলান কারিমার শব্দের অর্থই হচ্ছে তুমি যখন খাদ্য দিবে উন্নত মানের দিবে, কমলা আপেল আঙ্গুর যাই আপনি তৌফিকে দেয় সেটা দিবে। তুমি যখন তাকে একটা বস্ত্র দিবেন, একটা কাপড় দিবে, তাও তুমি ভালো একটি কাপড় আনি না। তুমি মনে করো যে তোমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, এত দামি একটা লঙ্গি তুমি 1000 টাকা 700 টাকা 800 টাকায় লঙ্গি কিনতেছো, তুমি মনে করলে 200-250 টাকাতে, ওইটা তো এটা হতে পারে না। আল্লাহ কেমন করে বলছেন যে তুমি সেই কাপড়টাও তুমি দিবে, উত্তম কাপড় দিবে, ভালো কাপড় দিবে। মাকে যে কাপড়টা দিবে, খানিতে ভালো দিবে, পরাতে ভালো দিবে, সব কিছু ব্যবহার তুমি ভালো করবে। এরপরে কি করবে? ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার সাথে তুমি তোমার রহমতের ডানাকে, তোমার নম্র ভদ্র, তোমার ভালোবাসার ডানাকে বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাপকে ওইভাবে মহব্বত করো, ওইভাবে মায়া করো যেভাবে আমি ছোটবেলা যখন আমার মা বাপ আমার সাথে সৎ ব্যবহার করেছেন, আদর করেছেন, আমাকে সোহাগ করেছেন, এইভাবে সোহাগ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতে করিমা দিয়েছেন। তোমরা তোমাদের মাতা পিতার জন্য বলো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মাতা পিতাকে তুমি সুন্দরভাবে রাখো, তুমি এইভাবে ব্যবহার করো, তুমি আমার মাতা পিতার সাথে রহমতের ব্যবহার করো, যে মাতা পিতা আমাকে এত আদর করেছেন, যত্ন করেছেন, কষ্ট করেছেন। একজন বাবা তার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছেন। একজন মা সারাটা জীবন ছোটকাল থেকে এই বাগমায়া শীতের মধ্যে তার সন্তানকে এত আদর করে রেখেছেন। মা শীত খেয়েছেন, কিন্তু তার সন্তানের শীত লাগার তার কষ্ট হয়, লাগতে দেন নাই। এই যে তো কষ্ট করলো। আজকে সমাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে আমরা মাতা পিতার সাথে যে ব্যবহার, যে আচরণ করার কথা ছিল, আমরা তার থেকে দূরে সরে গেছি। এজন্য আমাদের সমাজের মধ্যে এই করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, আজকে আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন দিয়ে আল্লাহ বলছেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ স্পষ্টভাবে সুন্দর নিদর্শন দিয়ে গেছেন। আজকে মুসলমান জাতি আজকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে, কোরআনের আদর্শ থেকে আমরা সরে গেছি। এজন্য আজকে আপনাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এই কোরআন হাদিসের এত সুন্দর একটি মাদ্রাসা দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসা আপনাদের সম্মুখেই, আপনাদের চোখের সামনে এই কোরআন হাদিসের মাদ্রাসা। ওইখানে যদি আপনার ছেলে সন্তানকে দেন, তাহলে এই ছেলে সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। এই সন্তান ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া করবে। এই সন্তান কোরআন পড়ে, হাদিস পড়ে আপনার জন্য দোয়া করবে। এই কোরআনের বাগান, হাদিসের বাগান আপনাদের জন্য ধন্য। আপনারা এত সুন্দর একটি প্রতিষ্ঠান পেয়েছেন এবং সরকার আপনাদেরকে কোটি কোটি টাকা দিয়ে এত সুন্দর বিল্ডিং করে দিচ্ছে। আমি আহ্বান করব, আগামী বছর থেকে আমরা মেয়েদের হোস্টেলে এবং ছেলেদের হোস্টেলে আমরা ছাত্রাবাস এবং ছাত্রীবাসে আমরা তাদেরকে ভর্তি করব। এই এলাকাতে আপনারা যারা আছে প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন। আমরা দ্বীনি শিক্ষার জন্য যখন ছাত্রীবাসে তারা অবস্থান করে কোরআন হাদিস রিসার্চ করবে, পড়বে, ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করতে পারবো, ভালো একটি ফলাফল করতে পারবো। এই ভালো ফলাফল করতে পারলে এক সময় বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠান একটি সুনামের সাথে থাকবে। কিন্তু আমি
আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা সব সময় আসবেন, মাদ্রাসার খোঁজ খবর নেবেন। আমরা অনেক সময় মনে করি যে না, হুজুররা আছেন, হুজুররা তো লেখাপড়া করাইতেছেন। আপনারা খবর নেবেন আপনাদের সন্তান বাড়িতে আসার পরে লেখাপড়া করছেনই, আপনারা খবর নেবেন ওস্তাদ ঠিকমতো তাকে পড়াশোনা করাইতেছেননি, তার প্রতিটি সাবজেক্ট হয়েছে, কোন হুজুর ওস্তাদ কি পড়াইছেন, এইটা আপনারা যদি খবর নেন তাহলে আমাদের জন্য সুবিধা এটা হবে। আপনি যখন একটা রিপোর্ট দিবেন তখন আমাদের জন্য ভালো হবে, আমরা আরও একটু সতর্ক হব। তাই প্রত্যেকের প্রতি আমার আহ্বান, ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমানরা চলে আসছেন, আপনাদের সামনে ভালো বয়ান করবেন। আমি আপনাদের মাদ্রাসার খাদিম হিসাবে আপনাদেরকে বলবো, আগামী বছর আপনারা আপনাদের ছেলে সন্তানকে দিবেন এবং আপনারা খোঁজ খবর রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন সুন্নি সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে না। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।